কৃষ্ণ জয় গীতা। হরে কৃষ্ণ জয় গীতা। তো আজকে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে। সেটা হচ্ছে যে আসলে দীক্ষার যে বিষয়টা, অনেকেই বলে দীক্ষা না নিয়ে নাকি ভগবানকে পূজা দেওয়া যায় না, ভগবান সেই পূজা নাকি নেয় না। আসলে কি কথাটা কি সঠিক। সত্যি? হ্যাঁ, এই কথাটা আমাদের এটা একটা ব্যবসার প্রথম ধাপ। অর্থাৎ যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, যারা ধর্ম নিয়ে বাণিজ্য প্রতিষ্ঠান খুলে বসে আছে, এইটা ধর্ম ব্যবসার প্রথম ধাপ। অর্থাৎ আমরা যেমন কোনো কিছু ব্যবসা করলে প্রথমে আমাদের কি করতে হয়, একটু ইনভেস্ট করতে হয়, কাঁচামাল দোকানে উঠাইতে হয়, তারপরে ব্যবসা। তো এইটা, এই যে দীক্ষা না নিলে ভগবান তার সেবা গ্রহণ করে না বা ভগবানকে পূজা করা যায় না, এই কথা যখন বলবে তখন বাধ্যতামূলক প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা মানুষকেই দীক্ষা গ্রহণ করতে হবে, অর্থাৎ গুরুগিরে বা তাদের কাছে যাইতে হবে। অর্থাৎ যখন আমরা তার কাছে গেলাম, সাপোজ আপনি দীক্ষা নেওয়ার জন্য গেলেন, এখন পরবর্তী যে তোমাকে নিয়ে ব্যবসা একটা শুরু করলো, যে তুমি তার শিষ্য হলা বা ভক্ত হলা, হওয়ার পরে দেখবে এমনভাবে তারা ব্ল্যাকমেল করা শুরু করবে, বলবে কি যে গুরু নিন্দা করা পাপ, এবং গুরু যা বলবে সেটাই সত্য, যদি মিথ্যাও বলে সেটাও সত্য, এটাই মানতে হবে। এই জন্য আমাদের সনাতন সমাজটা দিন দিন অধপতিত হচ্ছে, কারণ অনেক গুরুগৃহে কোনো ধরনের এই আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, গুরু পরম্পরা, যে গুরু ছাত্রদের বা শিষ্যদের গৃহে রাখে মূলত শিক্ষা প্রদান করতো, এখন কিন্তু এগুলো না। এখন শুধুমাত্র একদিন, বছরে একদিন আসবে, দুদিন আসবে, আপনাকে আপনি সেবা দিবেন, দান দক্ষিণা দিবেন, চলে যাবে। এখানে কিন্তু শিক্ষার লেনদেনের বিষয়টা নাই। অর্থাৎ এখন শুধু ব্যবসার জন্য এই গুরুপ্রথাটা চালু আছে, এবং এই গুরু যখন আপনাকে নিয়ে ব্যবসা করতেছে, যে এই যে দীক্ষা না নিলে, তখন প্রত্যেকটা লোকেই কিন্তু দীক্ষা গ্রহণ করার জন্য যাবে, আর যখন যাবে তখন তারা তাদের মন মতো আপনাকে পরিচালনা করবে। কেন? গুরুর কথা অমান্য করা পাপ, গুরুর কথা সত্য হলে সত্য, মিথ্যে হলে মিথ্যে, ওইটাই মানতে হবে। তাহলে আপনি তার দাসত্বে পরিণত হলেন, মানে আপনাকে যেভাবে চালনা করবে সেইভাবে আপনি পরিচালিত হবেন, দাসত্বে পরিণত হলেন। আর এইটাই হচ্ছে তার ব্যবসা। আপনি মাছ মাংস খেয়ে অনেক রোজগার করবেন, কামাই করবেন, দিন মজুরের কাজ করবেন, অর্থ উপার্জন করবেন, সেই অর্থ আনি তাদের পায়ে দান দক্ষিণা স্বরূপ বিভিন্ন ধরনের দিবেন, আর তারা শুধু বিনা পয়সায় একটু আপনাকে আশীর্বাদ করে দেবে, আপনি পাপমুক্ত হবেন। এই ধরনের প্রথাগুলো যে আছে, এটা মূলত কুসংস্কার। কারণ ভগবান কখনো বলেনি যে দীক্ষা ছাড়া, গীতায় কখনো দীক্ষার কথা নাই। তারপরে আমরা বলি যে ধ্রুব ছিলেন, যিনি কখনো দীক্ষা নেন নাই, অথচ তিনি ভগবানকে লাভ করেছিলেন। আপনারা ধ্রুবের গল্প করে নেবেন। তো এই ধরনের কুসংস্কারগুলো একটা ব্যবসার ক্ষেত্রে বলা, এটা কিছুই না। ভগবানকে আমরা যে কোনো বয়সে, যে কোনো সময় ভজনা করতে পারবো। কারণ একজন ব্যক্তি যদি গীতা মানে দীক্ষা না নেওয়ার আগে মারা যায়, অর্থাৎ শিশু বাচ্চা যদি মারা যায়, সে কি ভগবানের সান্নিধ্য পাবে না? সে যদি কখনো পূজা পার্বণে যায় বা ধর্মীয় অনুষ্ঠানে যায়, তাহলে সে কি ওই ধর্মটা ভগবান গ্রহণ করবে না? অবশ্যই করবে। তা এই ধরনের আমাদের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। হরে কৃষ্ণ জয় গীতা। হরে কৃষ্ণ জয় গীতা। ধন্যবাদ।